ফিলিস্তিনে যেখানে ফিলিস্তিনি পতাকা ওড়ানো অপরাধ, সেখানে প্রতিবাদ স্বরূপ ব্যবহার করা হয় অর্ধেক কাটা তরমুজ। লাল, কালো, সাদা ও সবুজ রঙের এই ফলের মাধ্যমে মানুষ প্রকাশ করে ফিলিস্তিনের পতাকার রং, যা স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত। এই ধারণা এসেছে আমেরিকান কবি অ্যারাসেলিস গিরমের লেখা কবিতা অড টু দ্য ওয়াটারমেলন থেকে। কবিতায় তরমুজকে ফিলিস্তিনের সংগ্রামের রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। ইতিহাসে ফিরে গেলে দেখা যায় 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল গাজা ও পশ্চিম তীর দখল করে। সেই সময় ফিলিস্তিনি পতাকা ও তার রং প্রদর্শন নিষিদ্ধ করা হয়। পতাকা বহন করা তখন অপরাধের সমতুল্য। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিরা প্রতিবাদের একটি সৃজনশীল উপায় খুঁজে পায়, আর সেটা হলো তরমুজ। কারণ এই ফলের রঙগুলো ফিলিস্তিনি পতাকার সঙ্গে মিলে যায়। 1993 সালে অসলো চুক্তির পরও ফিলিস্তিনি পতাকার রঙের সঙ্গে সাদৃশ্যপূর্ণ প্রতীক বহন সীমিত ছিল। এক সময় গাজায় কয়েকজন যুবককে গ্রেপ্তার করা হয়েছিল কাটা তরমুজ বহনের জন্য, যদিও পরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি। শিল্পী এবং ক্রিয়েটিভরা তরমুজের চিত্রায়ন করে ফিলিস্তিনিদের প্রতি সংহতি দেখাতে শুরু করেন। খালেদ হুরানির সাবজেক্টিভ অ্যাটলাস অব প্যালেস্টাইন তরমুজের চিত্রায়ন করা একটি বিখ্যাত শিল্পকর্ম। 2021 সালের মে মাসে ইসরায়েল হামাস সংঘর্ষের সময় গাজা সমর্থক বিক্ষোভে তরমুজের ব্যবহার আরও জনপ্রিয় হয়ে ওঠে। অনেক বিক্ষোভকারীর হাতে দেখা যায় কাটা তরমুজ, যা স্বাধীনতার প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও তরমুজকে ফিলিস্তিনের সমর্থনে ব্যবহৃত হতে দেখা যায়। ব্রিটিশ মুসলিম কৌতুক অভিনেতা সুমিরুন্নেসা টিকটকে তরমুজের ফিল্টার তৈরি করেন। তিনি সকল আয়ের অর্থ গাজা সাহায্যকারী দাতব্য সংস্থাকে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ফিলিস্তিনপন্থী ব্যবহারকারীরা কখনো কখনো পতাকার পরিবর্তে তরমুজ পোস্ট করে, এতে তারা শ্যাডো ব্যানিং বা অ্যাকাউন্ট দমন এড়াতে চায়। তবে বিশেষজ্ঞরা মনে করেন বর্তমানে এমন কোনো ষড়যন্ত্রের প্রমাণ নেই। দেখা যায় ফিলিস্তিনে তরমুজ শুধু একটি জনপ্রিয় ফল নয়, এটি রাজনৈতিক প্রতিবাদের শক্তিশালী প্রতীক, বিশেষ করে প্রথম ও দ্বিতীয় ইন্তেফাদা বা বিদ্রোহের সময়। এখনও তরমুজ ফিলিস্তিন প্রজন্মের জন্য এবং তাদের দীর্ঘ সংগ্রামের সমর্থকদের জন্য একটি শক্তিশালী প্রতীক। এটি শুধুমাত্র খাদ্য নয়, বরং স্বাধীনতার বার্তা বহন করে। ফিলিস্তিনের লাল, কালো, সাদা ও সবুজ রঙের তরমুজ প্রতিবাদ, আশা এবং আত্মপরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। একটি গল্প যা শুধু ফিলিস্তিনে নয়, বরং বিশ্বজুড়েই শোনানো হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।